ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 30শে এপ্রিল 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 16ই বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। এছাড়াও বন্ধুরা, আজকের এই আপডেটে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে কেমন কি ফলাফল সাধিত হবে। কারণ আজকের তিথি চতুর্দশী তিথি এবং নক্ষত্র চিত্রা এবং যোগ বজ্রযোগ হওয়ার কারণে, অর্থাৎ এত শুভ একটি যোগ হওয়ার কারণে বিশেষ কিছু রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষ অর্থপ্রাপ্তি ঘটবে। তো সেই সম্পর্কে আমরা বিশদে জেনে নেব যে কোন রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল সাধিত হবে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে। এছাড়াও আজকের যোগ হচ্ছে বন্ধুরা বজ্রযোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:08:40, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6:04 তথা 10 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে বেলা 1:14:48 পর্যন্ত কন্যা রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে। এছাড়াও এই সময়ের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কন্যা রাশি এবং এর পরের সময়কাল থেকে, অর্থাৎ পরবর্তীতে যখন আবার তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে তখন কিন্তু আবার রাশি হবে জন্মগ্রহণকারী শিশুদের তুলা রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে বিকেল 4:59, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন রাত্রি 3:29। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 9:27:10 থেকে সকাল 10:18 তথা 52 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে আপনারা করবেন। তো এরপরে বলি অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11:10:34 থেকে দুপুর 12:02 তথা 16 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু প্রাক্ষিত যে সমস্ত কাজগুলি আপনারা অশুভ সময়ের জন্য স্থগিত রেখেছিলেন সেই সমস্ত কাজ এই শুভ সময়কালে কিন্তু আপনারা করে তুলতে পারবেন। প্রত্যেকটা কাজে উন্নতি আপনারা যথাযথভাবে লক্ষ্য করতে পারবেন এবং এগিয়ে যাওয়ার সূত্রগুলি খুঁজে পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই নিজেদের ইষ্ট দেবতার নাম কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন। তো দেখুন আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, আজ আপনার মধ্যে এক অদ্যম সাহস ও সৃজনশীলতার শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। নিজের সংকল্পে অটল থেকে আজ আপনি কর্মক্ষেত্রে বা সমাজে এমন কোনো নজির স্থাপন করবেন যা আপনার ভাবমূর্তিকে উজ্জ্বলিত করবে। পারিবারিক জীবনে দীর্ঘদিনের কোনো ভুল বুঝাবুঝি বা আত্মীয়দের সাথে চলা বিবাদ আজ বড়দের মধ্যস্থতার দরুন কিন্তু মিটে যাওয়ার প্রবল যোগ রয়েছে। বাড়িতে আজ কোনো পূজা বা অনুষ্ঠানের রীতিমতো আয়োজন হতে পারে যা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনা যেমন সম্পত্তি ক্রয় বা দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগ নিয়ে গভীর আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টিকে কিন্তু আকর্ষণ করবে। কোন নতুন প্রজেক্টের লিডারশিপ আজ আপনার কাঁধে আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অসাধারণ হয়ে উঠবে। বিশেষ করে যারা কারিগরি বা গাণিতিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের কঠিন সমস্যার সমাধান আজ নিমেষেই হয়ে যাবে। একাগ্রতা আপনার সাফল্যের আজ মূল চাবিকাঠি হয়ে উঠবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ আপনার পাশে রয়েছে। ব্যবসায়িক কোনো বড় পুরনো চুক্তিতে একান্তই কিন্তু বড় অঙ্কের মুনাফা অর্জিত হতে পারে। আজ পাওনা টাকা হঠাৎ হাতে আসায় আপনি কিন্তু অনেকটাই মানসিক স্বস্তি পাবেন। বিকেলের দিকে শৌখিন বা বিলাসবহুল জিনিস কেনাকাটার জন্য অর্থ ব্যয় হলেও আপনার সঞ্চয় আজ অনেকখানি সুরক্ষিত থাকবে।
এরপরে বলি স্বাস্থ্যের দিকে। দেখুন, আজ আপনার জীবনশক্তি বা ভাইটালিটি তুঙ্গে থাকবে। শারীরিক ও মানসিকভাবে নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন। তবে সারাটা দিন ছোটাছুটি বা অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে পিঠে সামান্য ব্যথা হতে পারে। শরীরকে আর্দ্র রাখতে প্রচুর জল পান করুন এবং সময় মতো বিশ্রাম নিয়ে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম গাং গণপতায়ে নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে বিষয়বস্তুটি একান্তই কিন্তু আজ আপনার ধৈর্য পাশাপাশি সহনশীলতা আপনাকে কিন্তু অন্যের থেকে আলাদা করে চিনিয়ে দেবে। পাশাপাশি যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, আজ গ্রহের শুভ প্রভাবে আপনার কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করবে। পারিবারিক শান্তি বজায় থাকবে এবং আত্মীয় স্বজনদের সাথে একটা কিন্তু সুসম্পর্ক অনেকটাই গভীর হবে, মজবুত হবে। কোনো নিকটাত্মীয়দের কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবনেও কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসভাব বাড়বে। আজ জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের সঞ্চয় বা নতুন কোনো স্থাবর সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা ফলপ্রসূ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার নিখুঁত কাজের প্রশংসা হবে। বিশেষ করে যারা সৃজনশীল বা শৈল্পিক কাজের সাথে যুক্ত, আপনারা আজ বড় কোনো প্ল্যাটফর্ম কিন্তু পেয়ে যেতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং প্রযুক্তিগত বিষয়গুলো বুঝতে অনেকটাই কিন্তু সুবিধা হয়ে উঠবে। কোনো মেন্টর বা শিক্ষকের কাছে সঠিক দিশাও কিন্তু পেয়ে যেতে পারবেন আজকের ক্ষেত্রে। এর পরের যে বিষয়বস্তুটি হচ্ছে কর্মক্ষেত্রের দিকে। দেখুন, কর্মক্ষেত্রে আজ আপনার নিখুঁত কাজের প্রশংসা, বিশেষ করে যারা সৃজনশীল বা শৈল্পিক কাজের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনারা বড় কোনো প্ল্যাটফর্ম কিন্তু পেয়ে যাবেন। আজ ধনাগমের যোগ কিন্তু বেশ স্পষ্ট হবে। আটকে থাকা ব্যবসায়িক ডিল বা ইনভয়েস আজ কিন্তু ক্লিয়ার হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসবে আজকের ক্ষেত্রে, যা ভবিষ্যতে বড় মুনাফা কিন্তু বৃষলগ্নের ক্ষেত্রে এনে দেবে। বিকেলের দিকে আজ আপনারা শপিংয়ের যোগ একটা কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে, যার কারণে আপনারা বেরোতে পারেন শপিংয়ের ক্ষেত্রে। এছাড়াও আপনি কিন্তু আপনার বাজেটের মধ্যে কিন্তু খরচ করতে বেশি আপনারা আগ্রহী হবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, স্বাস্থ্য আজ মোটের উপর ভালোই থাকবে। নিজের চনমনে অর্থাৎ নিজের মনকে চনমন রাখতে সকালে যোগব্যায়াম বা প্রাণায়াম করতে পারেন। তবে ঘাড় বা পিঠের পেশিতে সামান্য টান লাগতে পারে। এছাড়াও জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি প্রমুখ সমূহ ছোটোখাটো সমস্যা লক্ষ্য করা যাবে। তাই ভারী জিনিস তোলা বা দীর্ঘক্ষণ একভাবে বসে কাজ না করে অবশ্যই বিশ্রাম নিয়ে কাজ করুন এবং ঠান্ডা লাগা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই স্নানের শেষে আপনারা গণেশজির চরণে একটি লাল ফুল এবং লাড্ডু অবশ্যই গণেশজির চরণে নিবেদন করুন। এটি আপনাদের কর্মরত ক্ষেত্রগুলি থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি এবং গ্রহদোষ, মূলত সমস্ত প্রকার সমস্যা কিন্তু জীবন থেকে নির্বিশেষেই কিন্তু দূর করে তুলবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো 18, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, মিথুন লগ্নের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, যে আজ আপনার বাকপটুতা ও উপস্থিত বুদ্ধি আপনাকে সমস্ত ধরনের সমস্ত রকমের প্রতিকূলতা থেকে উদ্ধার করবে। আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক স্থৈর্য কাজ করবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করবে। নিজের সংকল্পে অবিচল থাকলে আজ আপনি সমাজে এক কিছু করে উঠতে পারবেন বা কিছু করে দেখাতে পারবেন, যা মানুষের কাছে দীর্ঘকাল চিরস্মরণীয় হয়ে উঠবে। এছাড়াও পারিবারিক জীবনে কিন্তু একান্তই লক্ষ্য করা যাবে যে সুখ শান্তি অনেকটাই বজায় থাকবে। আত্মীয়দের সাথে কোনো পুরনো বিরোধ মিটে গিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। এমনকি জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর একটা সুযোগ পাবেন এবং তার পরামর্শ আজ আপনার আর্থিক পরিকল্পনায় বিশেষ সহায়ক হয়ে উঠবে। পরিবারের সবার মধ্যে আজ এক ধরনের মেলবন্ধন দেখতে পাবেন আপনারা। এছাড়াও আজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণের বিকাশ ঘটবে। আপনার সহকর্মীরা আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ অনুকূল হবে, বিশেষ করে যারা প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং বা গাণিতিক গবেষণার সাথে যুক্ত। আপনাদের কোনো অমীমাংসিত সমস্যা আজ সহজে কিন্তু সমাধান হয়ে যাবে।
এরপরে আর্থিক দিকের বিষয়ে কথা বলতে গেলে দেখুন, আর্থিক অবস্থা আসবে সন্তোষজনক থাকবে। ব্যবসায়িক কোনো বড় লেনদেন আজ আপনার অনুকূলে আসবে। পাওনা অর্থ ফেরত পাওয়ার সঞ্চয় আরও কিন্তু মজবুত হবে। বিকেলের দিকে প্রিয়জনের জন্য কিছু উপহার বা ঘর সাজানোর জিনিস কিনতে পারেন, তবে তা আপনার অর্থনৈতিক স্থিতিশীলতাকে কিন্তু নষ্ট করবে না। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। সারাদিন কাজ করার পরেও খুব একটা ক্লান্তি অনুভব করবেন না, তবে অতিরিক্ত কথা বলা বা মানসিক চাপের কারণে হালকা মাথা ব্যথা হতে পারে। তাই নিয়মিত বিরতিতে জল পান করুন এবং অবশ্যই পরিমিত বিশ্রাম নিন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকে তিথিতে গুরুজনদের আশীর্বাদ নিয়ে যে কোনো শুভ কাজে বেরোবেন এবং অবশ্যই কপালে চন্দনের তিলক তথা চন্দনের প্রলেপ লাগিয়ে শুভ কাজে বেরোবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্টে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে সম্পর্কের একটা গভীরতা ভাব বাড়বে। কোনো পুরনো পারিবারিক বিবাদ আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যাবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন ফ্ল্যাট বা জমি কেনাবেচা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, যা আপনাদের ভবিষ্যতের ভিত শক্ত করবে, মজবুত করবে। আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক ভাবনার উদয় হবে, যা আপনাকে মানসিক প্রশান্তি অন্যতমভাবে কিন্তু প্রদান করবে। নিজের লক্ষ্যে স্থির থাকলে আজ আপনি এমন কিছু অর্জন করতে পারবেন যা আগে অসম্ভব মনে হয়েছিল। কর্মক্ষেত্রে আজ আপনি বিশেষ কোনো প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ কিন্তু হাতে পেতে পারেন। এছাড়াও আপনার সৃজনশীল চিন্তাভাবনা বসের নজরে আসবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দারুণ একাগ্রতার হবে, বিশেষ করে প্রযুক্তিগত বিষয় বা গাণিতিক জট খোলার জন্য এটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্তইভাবে গতানুগতিকভাবে ভালো হবে। ব্যবসায় আজ আশাতীত লাভ হয়ে ওঠার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো পাওনা টাকা আজ ফেরত পেতে পারেন জীবনে। সন্ধ্যার দিকে কেনাকাটার একটা ইচ্ছা থাকলেও আপনার সঞ্চয় আজ অনেকটাই কিন্তু অটুট থাকবে। শারীরিকভাবে আপনি আজ বেশ শক্তিশালী ও সক্ষম অনুভব করবেন। জীবনশক্তি তুঙ্গে থাকায় কাজে উদ্দীপনা পাবেন, তবে কাজের চাপে বিকেলের দিকে মেরুদণ্ডে বা পিঠে সামান্য ব্যথা হতে পারে এবং কাজের মাধ্যমে ছোটোখাটো চোট বা আঘাত কিন্তু লাগতে পারে। তাই অবশ্যই সচেতন থেকে চলবেন স্বাস্থ্যের দিক থেকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আপনারা আজকের তিথিতে কোনো দুস্থ ব্যক্তিকে চাল কিংবা অবশ্যই পারলে চিনি দান করুন। তাছাড়া অবশ্যই স্নানের শেষে শিবলিঙ্গে এক ঘট জল নিবেদন করে একটি বেলপাতা অবশ্যই নিবেদন করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 66, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন জয় আদিত্যনারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার রাজকীয় ব্যক্তিত্ব এবং অটল আত্মবিশ্বাস আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে অনেকটাই সাহায্য করবে। মনের মধ্যে এক গভীর শান্তি অনুভব করবেন আপনারা মানবিক দিক থেকে। নিজের সংকল্পে অবিচল থেকে আপনি আজ সামাজিক ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপত্য করতে পারবেন। চারপাশের মানুষ আপনার ব্যক্তিত্বে অনেকটাই কিন্তু মুগ্ধ হবে। পারিবারিক পরিবেশ অনেকটাই আনন্দময় হবে। আত্মীয়দের সাথে বিবাদের অবসান ঘটে এক উৎসবমুখর পরিবেশ কিন্তু তৈরি হবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো স্থায়ী সম্পদ বা ইনভেস্টমেন্ট নিয়ে গঠনমূলক আলাপ আলোচনা একটা হয়ে উঠতে পারে নিজেদের মধ্যে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও গভীর এবং পরিপক্ক করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার নতুন কোনো আইডিয়া বা ইনোভেশন উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা কুড়োতে অনেকখানি সাহায্য করবে। নতুন কোনো বড় দায়িত্ব আপনার ওপর অর্পিত হতে পারে। এমনকি শিক্ষার্থীদের একাগ্রতা অভাবনীয় হবে এবং তারা জটিল কোনো প্রযুক্তিগত বিষয়ের সমাধান অনায়াসেই করতে পারবে। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে মোটা অঙ্কের লাভ বা পুরনো কোনো পাওনা অর্থ পাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে দুপুরের দিকে। শৌখিন জিনিস কেনার যোগ থাকলেও আপনার আর্থিক ভাণ্ডার আজ বেশ সুরক্ষিত ও মজবুত প্রবণ থাকবে। আপনি আজ শারীরিকভাবে অত্যন্ত চনমনে ও শক্তিশালী অনুভব করবেন নিজেকে নিয়ে। সারাদিন কর্মক্ষম থাকার জীবনশক্তি আপনার মধ্যে কিন্তু বজায় থাকবে।
তবে কাজের চাপে শরীরের নিচের দিকে বা পিঠে সামান্য অস্বস্তি হতে পারে, তাই সময় মতো বিশ্রাম ও জলপান সুনিশ্চিত করুন আজকের ক্ষেত্রে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিকার হিসেবে যে আজ অবশ্যই স্নান সেরে 10টা মিনিট মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। এছাড়াও অবশ্যই 1 ঘট জল সূর্যদেবকে নিবেদন করুন এবং অবশ্যই আপনারা আজকের তিথিতে নিজেদের ইষ্ট দেবতার আশীর্বাদ নিয়ে যে কোনো শুভ কাজে বেরোন। প্রত্যেকটা কাজ শুভ হবে, প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্যমণ্ডিত হয়ে ফিরবেন বাড়ি। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার বিচক্ষণতা ও আধ্যাত্মিক প্রশান্তি আপনাকে যে কোনো চ্যালেঞ্জিং সময়ে স্থির থাকতে অনেকটাই সাহায্য করবে। নিজের সংকল্প থেকে আজ আপনি এক চুলও কিন্তু নড়তে চাইবেন না। আর এই অটল মনোভাবই আপনাকে সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করবে এবং সফল হতে সহযোগিতা করবে। আপনার চারপাশের মানুষের কাছে আপনি আজ আদর্শ ব্যক্তিত্ব হিসেবে গণ্য হয়ে উঠবেন। পারিবারিক জীবনে আজ শান্তি এবং সৌহার্দ্য তথা প্রফুল্লতা অনেকটাই বজায় থাকবে। আত্মীয়দের সাথে দীর্ঘদিনের কোনো মন কষাকষির অবসান হতে পারে, এমনকি জীবনসঙ্গীর সাথে কোনো বড় আর্থিক পরিকল্পনা বা সম্পত্তি কেনা নিয়ে আলোচনার জন্য আজ সেরা দিন হয়ে উঠবে। আপনাদের সম্পর্ক আজ আরও পরিপক্ক হয়ে উঠবে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি, আপনার কর্মদক্ষতা ও নতুন কিছু আইডিয়া আজ অফিসে প্রশংসিত হবে। কোনো চ্যালেঞ্জিং প্রকল্পের দায়িত্ব আজ আপনার হাতে আসতে পারে, এমনকি শিক্ষার্থীদের জন্য কিন্তু দিনটি খুবই শুভ। তারা কিন্তু আজ পড়াশোনায় দারুণ মনোযোগ দিতে পারবে এবং যে কোনো কঠিন কোনো গাণিতিক জট সহজেই কিন্তু খুলে যাবে। আর্থিক দিক থেকেও আজকে বড় কোনো লাভের আশা করতে পারেন। ব্যবসায়ীরা কোনো চুক্তি আজ সাকসেসফুলি কিন্তু হ্যান্ডেল করে চলতে পারবেন। আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন। বিকেলের দিকে খরচ কিছুটা বাড়লেও আপনার সঞ্চয় কিন্তু বেশ সুরক্ষিত থাকবে আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার জীবন শক্তি প্রবল থাকবে, তবে হাড়ের বা পিঠের ব্যথার প্রতি কিছুটা নজর দিয়ে চলাটা কিন্তু প্রয়োজন। কাজের মাঝে একটুকু বিরতি নিন এবং শরীরে জলের অভাব হতে একেবারেই দেবেন না, বা শরীরকে সবসময় নমনীয়তা রাখবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো, যেনারা ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় যেনারা বয়স্করা রয়েছেন, তাছাড়া বাতজনিত সমস্যায় আপনারা যেনারা রয়েছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। ঠান্ডা লাগার ধাত থাকলেও বলবো সচেতন থেকে অবশ্যই চলবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আপনারা আজকে স্নানের শেষে শ্রী বিষ্ণু মহারাজের আপনারা অবশ্যই পুজো আরাধনা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মহামূল্যবান মন্ত্রটি স্নানের শেষে আপাতত 108 বার জপ করুন। কর্মে বাধা বিপত্তি দূর হবে, গ্রহের নেতিবাচক প্রভাব জীবন থেকে দূর হবে, সমাজে প্রতিপত্তি এবং সুনাম বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যান ওম গঙ্গানপতায়ে নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তির সমস্যা আজকে তিথিতে দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্ভুত মানসিক ভারসাম্য ও আধ্যাত্মিক প্রশান্তি কাজ করবে। কোনো জটিল সামাজিক বা ব্যক্তিগত সমস্যায় আপনি আজ এক নিরপেক্ষ সিদ্ধান্ত নেবেন, যা সবার কাছে প্রশংসিত হবে। নিজের সংকল্পে অটল থেকে আজ আপনি নতুন কোনো সৃষ্টির পথে পা বাড়াবেন, যা আপনার চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনার ব্যক্তিত্বে আজ এক বিশেষ আকর্ষণ কাজ করবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ বা ভুল বোঝাবুঝির অবসান হয়ে ওঠার প্রবল যোগ রয়েছে। বাড়িতে আজ অতিথি সমাগমে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। এছাড়াও জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার পাশাপাশি সম্পর্ককে আরও মজবুত ও গভীর পরিপক্ক করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে দেখা যাচ্ছে যে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের অসাধারণ গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসবে।
নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের পূর্ণ দায়িত্ব আজ আপনার কিন্তু ওপর আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা কিন্তু পাবেন। বিশেষ করে কোনো কঠিন প্রযুক্তিগত বিষয় বা গাণিতিক জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজেই কিন্তু খুলে যেতে চলেছে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের যোগ রয়েছে, অথবা অনেক দিনের পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ ফেরত পেতে পারেন। বিকেলের দিকে শৌখিন দ্রব্য বা বিলাসিতার পেছনে কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয় আজ যথেষ্ট সুরক্ষিত ও মজবুত থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে। আপনি নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে অনুভব করবেন, যা আপনাকে সারাটা দিন কর্মক্ষম রাখতে অনেকটাই সাহায্য করবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা বা ক্লান্তি একটা আসতে পারে, তাই সময় মতো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ও প্রচুর জল পান করা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে সাদা রঙের কিংবা হলুদ রঙের রুমাল সঙ্গে করে অবশ্যই রাখবেন। কপালে চন্দনের তিলক অবশ্যই লাগাবেন এবং স্নান সেরে গণেশজির বন্দনা করুন, পুজো করুন এবং গণেশজির চরণে লাল ফুল নিবেদন করুন। আজকের দিনে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে এবং সমস্ত প্রকার বাধা বিপত্তি দূরে যাওয়ার সাথে সাথে একান্তই কিন্তু কর্মে সফলতা আসতে একান্তই পরিলক্ষিত করা যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন। তো দেখুন, আজ আপনার মানসিক শক্তি ও আধ্যাত্মিক চৈতন্য বোধ আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ধীর স্থির থাকতে, মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে। অটল আত্মবিশ্বাস নিয়ে আজ আপনি এমন কিছু চ্যালেঞ্জিং কাজে হাত নেবেন বা আপনারা পদক্ষেপ নেবেন যা অন্য কেউ করার সাহস কিন্তু আগে কখনো পায়নি। আপনার এই দৃঢ় সংকল্প আজ আপনাকে অন্যদের কাছে অনুকরণীয় করে তুলবে অনেকটাই। মনের গভীরে এক ধরনের প্রশান্তি আজ আপনার সারাদিনের সঙ্গী হয়ে উঠবে। পারিবারিক জীবনে আজ এক বিশেষ সম্প্রীতি বজায় থাকবে। আত্মীয়দের সাথে কোনো পুরনো তিক্ততা মিটে যাওয়ার একটা যোগ রয়েছে এবং বাড়িতে কোনো বিশেষ আনন্দ অনুষ্ঠানের পরিকল্পনা হয়ে উঠতে পারে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী সঞ্চয় বা স্থাবর সম্পত্তি ক্রয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা আপনাদের পারস্পরিক বিশ্বাসকে আরও অনেকটাই বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। বসের একান্তই নজরে আপনারা কিন্তু থাকতে পারবেন বড় কোনো প্রজেক্টে। শিক্ষার্থীরা পড়াশোনায় কিন্তু আজ বিশেষ মনোযোগী হতে পারবেন, বিশেষ করে গবেষণামূলক বা প্রযুক্তিগত বিষয়ে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য আজকের দিনটি বড় সাফল্যের একটা ইঙ্গিত দিচ্ছে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে আজকে বড় কোনো সুখবর পেতে পারবেন। ব্যবসায় আজ অপ্রত্যাশিত বড় কোনো ডিল ক্লোজ হতে পারে, যা আপনার লাভের হারকে বৃদ্ধি করবে। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও বেশ প্রবল থাকবে। বিকেলের দিকে শপিংয়ের পরিকল্পনা থাকলে আপনার বাজেটের ভারসাম্য বজায় থাকবে এবং সঞ্চয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনি শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট সতেজ বোধ করবেন। জীবনশক্তি তুঙ্গে থাকায় আপনি সব কাজ উদ্দীপনার সাথে শেষ করতে পারবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে মেরুদণ্ডে বা পিঠে সামান্য অস্বস্তি হতে পারে, তাই শরীরকে বিশ্রাম দিন এবং হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত জলপান অবশ্যই করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে আপনারা স্নানের শেষে হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। পরনে অবশ্যই কমলা কিংবা লাল রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। তাছাড়াও বলবো, কোনো গরিব দুঃখী ব্যক্তিকে লাল রঙের কোনো ফল অবশ্যই আজকের তিথিতে দান করুন। দিনটি অনেকটাই শুভ হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 46, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ,
রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা উন্নতি দেখতে পাবেন। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের দার্শনিক ও আধ্যাত্মিক প্রশান্তি কাজ করবে। নিজের লক্ষ্যের প্রতি আপনার অটল আত্মবিশ্বাস আপনাকে কিন্তু আজ সবার চাইতে আলাদা করে চিনিয়ে দেবে। পাশাপাশি আপনি এমন কিছু করে দেখাতে পারবেন আজকের ক্ষেত্রে, যা আপনার চারপাশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস কিন্তু হয়ে দাঁড়াবে। স্থির মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনাকে বড় কোনো বিপদ থেকেও কিন্তু রক্ষা করবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে সুসম্পর্ক একটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। পুরনো কোনো পারিবারিক বিবাদের অবসান ঘটায় বাড়িতে খুশির একটা পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ ভবিষ্যতের নিরাপত্তা বা কোনো সম্পত্তিতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করবে, আরও অনেকটাই প্রখরিত করবে। কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়া ও নেতৃত্বের ক্ষমতা উচ্চপদস্থ কর্মকর্তাদের মুগ্ধ করবে। কোনো জটিল প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে। এমনকি শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ একাগ্রতা পাবেন। বিশেষ করে গাণিতিক কোনো টেকনিক্যাল সমস্যার সমাধান আজ খুব অনায়াসেই হয়ে যাবে। আর্থিক ভাগ্য আজ আপনার অনুকূলে থাকবে। ব্যবসায় আজ বড় অঙ্কের মুনাফা অর্জনের যোগ রয়েছে। তাছাড়াও পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ হাতে আসায় আপনার মানসিক দুশ্চিন্তা দূর হবে। বিকেলের দিকে নিজের জন্য বা বাড়ির জন্য কিছু শৌখিন দ্রব্য কেনাকাটা করতে পারেন, তবে আপনার সঞ্চয় কিন্তু বলবো অনেকটাই নিরাপদে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো স্বাস্থ্য আজ অনেকটাই ভালো থাকবে এবং আপনি নিজেকে অনেকটাই চনমনে অনুভব করবেন। সারাদিন কাজ করার সত্যি আপনি কিন্তু আজ বজায় রাখতে পারবেন। তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে হালকা পিঠে ব্যথা হতে পারে, তাই পর্যাপ্ত জলপান করুন এবং শরীরের সঠিক বিশ্রামকে সুনিশ্চিত করে তুলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকের তিথিতে কোনো মন্দিরের পূজারীকে অবশ্যই পারলে আপনারা চাল কিংবা চিনি কিংবা অন্যান্য কোনো মিষ্টান্ন কিংবা ফল অবশ্যই দান করুন। এগুলি কিন্তু আপনাদের জীবনে আসা সমস্ত গ্রহদোষ এবং নেতিবাচকতাকে জীবন থেকে চিরতরে দূর করে তুলবে এবং একান্তই সুস্থিতি জীবনে ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ও শ্রদ্ধা ভরে অবশ্যই লিখে যাবেন জয় ন্যায়ের দেবতা সবার বড় ঠাকুর শনি দেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা হবে, বাধা বিপত্তি একান্তই জীবন থেকে দূরে যাবে। তো দেখুন, আজ আপনার ধৈর্য ও অটল আত্মবিশ্বাস আপনাকে সমস্ত ধরনের কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। আপনার আধ্যাত্মিক চেতনা আজ আপনাকে নতুন দিশা দেখাবে। নিজের সংকল্পে অবিচল থেকে আপনি আজ এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন যা আপনার সামাজিক সম্মান বৃদ্ধি করবে। এছাড়াও আজ আপনি নিজেকে মানসিকভাবে বেশ শক্তিশালী মনে করবেন। পারিবারিক জীবনে আজ এক আনন্দময় পরিবেশ বজায় থাকবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বুঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনা কিন্তু একটা আপনাদের ভবিষ্যতে সুখের পথকে প্রশস্ত করবে। কর্মক্ষেত্রের দিক থেকে আপনার পরিশ্রম ও নেতৃত্বের গুণাবলী আজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষের দৃষ্টিকে আকর্ষণ করবে। নতুন কোনো গুরুদায়িত্ব আপনার উপর কিন্তু ন্যস্ত হতে পারে। শিক্ষার্থীদের একাগ্রতা আজ অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি থাকবে, ফলে কোনো কঠিন প্রযুক্তিগত বিষয়ের জট আজ অনায়াসেই খুলে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্তই শুভ থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আপনি বড় অঙ্কের লাভ পেতে পারেন। এছাড়াও আটকে থাকা টাকা হঠাৎ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা আজ রয়েছে। বিকেলের দিকে কেনাকাটা করলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার কিন্তু আজ বেশ মজবুত ও সুরক্ষিত থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার জীবনশক্তি বা ইমিউনিটি পাওয়ার বেশ ভালো থাকবে। সারাদিন নিজেকে কর্মক্ষম ও চনমনে মনে হবে। তবে একটানা বসে কাজ করার ফলে বিকেলের দিকে পিঠে সামান্য ব্যথা হতে পারে, তাই নিয়মিত জলপান করুন এবং কাজের মাঝে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার চেষ্টা অবশ্যই করুন। তাছাড়াও বিকেলের দিকে
কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে ছোটোখাটো আঘাত বা চোট লাগার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাবে আজকের ক্ষেত্রে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই শারীরিক দিক থেকে আপনারা সচেতন থেকে চলবেন। কোনো রকম কোনো ক্ষেত্রে হঠকারিতা হবেন না বা তাড়াহুড়োর বসে কোনো কাজ করতে যাবেন না আজকের ক্ষেত্রে মকর লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদেরকে বলি আজকের তিথিতে প্রতিকার হিসেবে কোনো দুস্থ ব্যক্তিকে আপনারা সাধ্য অনুসারে কিছু খাদ্যদ্রব্য হতে পারে, কিছু পরনের বস্ত্র হতে পারে, যেইটুকু পারবেন, যা জিনিস পারবেন অবশ্যই দান করুন। এছাড়াও কুকুরকে বিস্কুট কিংবা অন্যান্য কোনো কিছু জিনিস অবশ্যই খাওয়ান। এছাড়াও প্রত্যেকটা কাজে বেরোনোর পূর্বে গুরুজনদের আশীর্বাদ নিয়ে অবশ্যই বেরোবেন। দিনটিকে খুব শুভভাবে আপনারা কিন্তু চালনা করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা হবে এবং বাধা বিপত্তি সমগ্র সমস্যা জীবন ছেড়ে কিন্তু চিরতরে দূরে যাবে। তো বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক ভাবুকতা বা অটল আত্মবিশ্বাস কাজ করবে, যা আপনাকে যে কোনো কঠিন চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ করে তুলবে। নিজের সংকল্পে স্থির থেকে আজ আপনি এমন উদ্ভাবনী কিছু করবেন বা করে উঠবেন যা চারপাশের মানুষের কাছে নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ অনেকেই আপনার পরামর্শ নিতে আসতে পারেন। পারিবারিক জীবনেও আজ শান্তির আবহাওয়া একটা কিন্তু থাকবে বজায়। আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার যোগ রয়েছে। এছাড়াও জীবনসঙ্গীর সাথে সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর ও মজবুত করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, আজ আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের গুণের প্রশংসা হবে। নতুন কোনো প্রজেক্টে দায়িত্ব আজ আপনার ওপর আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগী হবেন। কঠিন গাণিতিক বা কারিগরি বিষয়ের সমাধান আজ আপনার কাছে অনেকটাই সহজ মনে হবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল। ব্যবসায় নতুন কোনো বড় চুক্তি থেকে আজ মুনাফা আসতে পারে। এছাড়াও পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার আশা রাখতে পারেন আজকের ক্ষেত্রে। তাছাড়াও বিকেলের দিকে নিজের পছন্দের কোনো শৌখিন দ্রব্য কিনলেও আপনার সঞ্চয়ের ওপর কিন্তু কোনো নেতিবাচক প্রভাব এর ফলে পড়বে না বা পড়তে একটা লক্ষ্য করা যাবে না। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবন শক্তি অনেকটাই তুঙ্গে থাকবে। আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন, যা আপনাকে কিন্তু সারাদিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য শারীরিক ক্লান্তি বা পিঠে ব্যথা হতে পারে। তাই সময় মতো বিশ্রাম নেওয়া ও প্রচুর জল পান করা আজকের জন্য আপনাদের খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার মধ্যে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি বজায় থাকবে, যা আপনাকে মানসিকভাবে স্থির ও শান্তময় রাখবে। যে কোনো কঠিন পরিস্থিতিতেও আজ আপনি বিচলিত হবেন না। তাছাড়াও পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে সম্পর্ক আরও নিবিড় হবে। পুরনো কোনো মান অভিমান আজ মিটে যাওয়ার শুভ যোগ রয়েছে। পাশাপাশি জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ ব্যক্তিদের বিশেষ নজর কিন্তু কাড়বে। নতুন কোনো বিশেষ প্রকল্পের দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা কিন্তু আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পেয়ে যেতে পারবেন এবং কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের সমাধান অনায়াসেই কিন্তু করে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য বেশ পজিটিভ। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে।
আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে বেশ এনার্জেটিক অনুভব করবেন। সারাদিন কাজ করার পরেও চনমনে বোধ করবেন, তবে কাজের চাপে বিকেলের দিকে পিঠে সামান্য টান লাগতে পারে। তাই সময় মতো বিশ্রাম নেওয়া ও পর্যাপ্ত জলপান করা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে অবশ্যই গরুকে সবুজ রঙের ঘাস অবশ্যই খাওয়ান। এছাড়াও অবশ্যই সাথে করে একটি হলুদ রঙের রুমাল রাখবেন। যে কাজে যান, যেখানেই যান না কেন, আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।